দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে তীব্র শীত, তাই অন্যান্য জেলার মতোই জয়পুরহাটেও বেড়েছে উষ্ণ কাপড়ের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ তোয়া। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল গেটের উত্তর পাশে। এটা হচ্ছে যে এটা পুরাতন কাপড়ের বাজার, অর্থাৎ এটা শীত প্রতি বছরই শীত আসলে কিন্তু রেল লাইনের উপরে কিন্তু এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা এই শীতের কাপড়ের দোকান, গরম কাপড়ের দোকান নিয়ে কিন্তু ক্ষুদ্র পরিসরে বসে। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখনো কিন্তু দিনের বেলাতে শীত কিন্তু কম, যদিও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিন্তু শীত পড়ে, আর দিনের বেলাতে কিন্তু রোদের কারণে কিন্তু এখনো বেচা কিনা সেভাবে কিন্তু জমে ওঠেনি। এটা কিন্তু এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা জানিয়েছেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে ধরনের শীতের গরম কাপড় পাওয়া যায়, এই কাপড়গুলো মার্কেটে কিন্তু 2000-3000 টাকা দাম, সেখানে কিন্তু 200-300 টাকাতে 500 টাকার মধ্যে কিন্তু এখানে ভালো ভালো জ্যাকেট, ভালো ভালো বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের সব ধরনের কাপড় কিন্তু পাওয়া যায়। তো সর্বোপরি বলা যায় যে শীত যত মানে যে বেশি হবে তত কিন্তু এই বাজারে কিন্তু ততটাই লোকের সমাগম হবে এবং গ্রামগঞ্জ থেকে ব্যাপক পরিমাণের কিন্তু এখানে লোকজন সমাগম হয়। মানে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই মার্কেটটি কানায় কানায় পরিণত হবে। এটা প্রায় 300-400টি দোকান এখানে কিন্তু বসে থাকে বিভিন্ন জেলার এবং জেলার আশপাশের জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখানে কিন্তু পুরাতন গরমের মানে শীতের গরমের কাপড় কিন্তু দোকান কিন্তু দিয়ে থাকেন। তো এখানে আমি একজনের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে কাপড় কিনতে এসেছেন, তো এখানে কি কি অবস্থা, বাজার কেমন বা কি জন্য এসেছেন? আসলে আমার বাসা হিলিতে, এখানে জব করি। প্রতি বছর এখান থেকে কাপড় কেনা হয়। মার্কেটের তুলনায় ভালো কাপড় পাওয়া যায়, আবার দামও সাশ্রয় হয় আর এই জন্য এখানে কাপড় কিনা। ধন্যবাদ। তো শুনছিলেন যে এখানে যে কাপড় ব্যবসায়ীরা এখানে যেটি জানিয়েছেন সেটি সে আরেকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই। তো আপনারা কাপড় কিনতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, এখানে কি রকম দাম? মার্কেটে একটু কম, ভালো দাম, এখানে কিনতে ভালো হয়, ওই জন্য এখানে আসিছি। ধন্যবাদ। তো এখানকার যে কাপড়ের ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু তারা তাদের নির্ধারিত জায়গা নেই এবং দেশের বিভিন্ন অঞ্চলে সিটি কর্পোরেশন বা সরকারিভাবে হকার্স মার্কেট বা এরকম ব্যবসার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিন্তু দোকান গড়ে তুলে তারা কিন্তু তাদের মাধ্যমে ইজারা বা তাদের পজিশন দেয়। তারা এখানে কিন্তু পায়নি এরকম, বা এখানে কিন্তু এরকম কোনো সরকারিভাবে বা কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা কোনো সংস্থা থেকেই কিন্তু এরকম কোনো মার্কেট বা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গড়ে তোলা হয়নি। তারা যেটি জানিয়েছেন একটি মার্কেট গড়ে তুললে হয়তো তারা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা তারা কিন্তু ব্যবসা করে খেতে পারবেন এবং ঝুঁকি নিয়ে কিন্তু এই যে রেল লাইনের উপরে কিন্তু যে তারা প্রতিদিনের কিন্তু কেনা বেচা এখানে করে থাকেন সব মৌসুমে, শীতের মৌসুম ছাড়াও গরমের মৌসুমেও কিন্তু এই ব্যবসা পরিচালনা করে থাকেন। তো আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে এখানে যে বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য আছি, শীতের কাপড় জন্য। দাম কি? দাম তো একটু কমই আছে, দাম কমই আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে আজকের যে শীতের যে তাপমাত্রা, এখানে জয়পুরহাটের আবহাওয়া অফিস নেই। পার্শ্ববর্তী নওগাঁ জেলার যে বদলগাছি উপজেলা, আমাদের জয়পুরহাটের পাশের উপজেলা বদলগাছি উপজেলা যে আবহাওয়া অফিস, সেই সূত্রে আমি জানতে পেরেছি যে আজকে 13 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, 13 ডিগ্রি শূন্য সেলসিয়াস। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের কাপড়ের বাজার থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া, আপনাকে ধন্যবাদ রেজা। জয়পুরহাটের শীতের কাপড় বেচাকেনার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।